এই দেখো এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার। এই আমি উঠে গেলাম মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভার দিয়ে এর আগে আমি অনেকবারই বাইক নিয়ে রাইড করেছি। এই দেখো সামনে দেখতে দেখতে আরও একটা স্টেশন চলে এসছে। এটা হচ্ছে জোকা মেট্রো রেলওয়ে স্টেশন। ডায়মন্ড হারবার সোজা, গঙ্গাসাগর, কাকদ্বীপ এবং বকখালিও হলো সোজা। এইখানে সমস্ত বাইক রাখার জায়গা রয়েছে। আর এইদিকে দেখো পুরো চার্চ এলাকাটা দেখো কত বড় জায়গা। এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর, কত সুন্দর লাগে দেখতে। সাহিত্য ও ঔষধ ভাণ্ডার। আর এইদিকে হচ্ছে প্রেমবতী। বন্ধুরা, মন্দিরের ভোগ এখান থেকেই দেওয়া হয়। দেখো 2 পিস ঢোকলা, আর এখানে আছে দই সমোসা চাট, আর এখানে আছে দই বড়া। গুড মর্নিং ফ্রেন্ডস, রোড সানরাইজের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দিয়ে চলেছি কলকাতার ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত জোকাতে স্বামীনারায়ণ মন্দির, যেটা দিল্লির অক্ষরধামের আদলে তৈরি করা হয়েছে। আমার বাড়ি থেকে স্বামীনারায়ণ মন্দিরের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। গুড মর্নিং ফ্রেন্ডস, রোড সানরাইজের আরও একটি নতুন মোটর ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। এই দেখো আমি এখন চলে এসেছি সন্তোষপুর। আর এই সন্তোষপুরের ডান দিকে রাস্তা চলে গেছে, এই দেখো এই রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর। আর আমি নিলাম বাঁ দিকের রাস্তাটা, অর্থাৎ কলকাতার দিকে। তোমরা যখন উত্তরবঙ্গে রাইড করতে যাবে, তোমরা কিন্তু এই সন্তোষপুরের ওপর দিয়ে রাইড করে কিন্তু উত্তরবঙ্গে যাবে। এটা হলো বারাসাত, আর সামনে আসছে বারাসাত হেলাবরতলা মোড়। বসিরহাট বাঁ দিকে, ব্যারাকপুর এবং কল্যাণী সীমান্ত হলো ডান দিকে। আর এখান থেকে কলকাতার দূরত্ব 25 কিলোমিটার এবং এয়ারপোর্টের দূরত্ব হলো 12 কিলোমিটার। আমি এখন রাইড করছি NH 12 উপর দিয়ে। আর ওই দেখো সামনের রাস্তাটা হচ্ছে NH 112। আর এই জায়গাটার নাম হচ্ছে ডাকবাংলো মোড়। এখানেই NH 112 এবং 12 দুটো রাস্তা মিলিত হয়ে NH 12 নাম নিয়ে এটা কিন্তু সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের বালি ব্রিজ পর্যন্ত। চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথা। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বাদু রোড। আর আমি যাব সোজা, অর্থাৎ এয়ারপোর্টের দিকে। তোমরা যারা শিয়ালদা এবং হাওড়ার দিক থেকে স্বামীনারায়ণ মন্দির যেতে চাইছো, কীভাবে যেতে হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। এবং তোমরা যদি মেট্রো করে যেতে চাও, মেট্রো করে কীভাবে যেতে পারবে সেটাও আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। এখান থেকে এয়ারপোর্ট 5 কিলোমিটার, লেক টাউন 14 এবং নিউ টাউন 17 কিলোমিটার, আর দক্ষিণেশ্বর মন্দির হলো 14 কিলোমিটার। আর আমার বাড়ি থেকে স্বামীনারায়ণ মন্দিরের দূরত্ব 60 কিলোমিটার। চলে আসলাম বিরাটি। আমি অন্যান্য বার রাইডে যাওয়ার সময় এইখান থেকে ডান দিকের রাস্তাটা, অর্থাৎ বেলঘরিয়া এক্সপ্রেস ধরে নিয়ে এখান থেকে দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে বিভিন্ন গন্তব্যের দিকে এগিয়ে যাই। কিন্তু আজকে আমি নিয়ে নেব সোজা, কারণ আজকে আমার গন্তব্য স্থান হলো জোকার স্বামীনারায়ণ মন্দির। বিরাটির এই মোড় থেকে আমি নিলাম এই রাস্তাটা। এইটা হলো এয়ারপোর্টের রাস্তা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এয়ারপোর্টে। আর এই জায়গাটার নাম হচ্ছে এয়ারপোর্ট 2.5 নম্বর। আমার কিন্তু এখনও পর্যন্ত প্লেনে রাইড করা হয়ে ওঠেনি। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা রাইড করে কোথায় কোথায় গেছো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোড সানরাইজে। এই দেখো এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এই VIP রোড থেকে আমি এবার নিয়ে নিলাম এই বাঁদিকের রাস্তাটা। এই বাঁদিকের রাস্তাটায় চলে যাচ্ছে সোজা চিনার পার্ক, বাগুইহাটি, কেষ্টপুর, লেক টাউন এবং নিউ টাউনের দিকে। আর এখান থেকে গিয়ে আমি মা ফ্লাইওভার ধরে চলে যাব স্বামীনারায়ণ মন্দির। রাস্তার দুপাশে এই গাছগুলোর জন্য এই রাস্তাটা দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এই দেখো এখানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। এনাদের জন্যই কিন্তু কলকাতার রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই গাছগুলোতে লাগানো একটা সাইনবোর্ডে লেখা আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। লেখা রয়েছে ডোনেট ব্লাড বাট ডোন্ট অন রোড, অর্থাৎ রক্তদান করো কিন্তু রাস্তায় নয়। কথাটার তাৎপর্য কিন্তু খুবই মিনিংফুল। এখান থেকে চিনার পার্কের দূরত্ব 2.1, বাগুইহাটি 1, কেষ্টপুর 2.1 এবং লেকটাউন হলো 3.8 কিলোমিটার। আর আমি এখন উঠে যাবো ওই ব্রিজের ওপরে, কারণ বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে চিনার পার্ক, বাগুইহাটি এবং কেষ্টপুর। আর এই রাস্তাটা চলে যাচ্ছে লেক টাউন, বিধাননগর বাইপাসের দিকে। স্বামীনারায়ণ মন্দির সকাল 7:30টায় খোলে এবং দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। তারপরে বিকেল 4টের সময় খুলে রাত্রির 8টার সময় বন্ধ হয়ে যায়। বন্ধুরা, তোমরা যত তাড়াতাড়ি পারবে মন্দিরে যাওয়ার চেষ্টা করবে, কারণ
তোমরা যত তাড়াতাড়ি যাবে ততক্ষণ তোমরা মন্দিরে সময় কাটাতে পারবে, কারণ দুপুর 12টার পর গেলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। সকালে আসতে প্রবলেম থাকলে তোমরা বিকেলেও আসতে পারো, কারণ বিকেলে মন্দির 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, তাই তোমরা অনেকক্ষণ সময় পেয়ে যাবে। তাছাড়া বিকেলবেলায় আসলে তোমরা সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতিও দেখতে পারবে। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার। এখান থেকে কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব বিধাননগর। গড়িয়া 16 কিলোমিটার, মা ফ্লাইওভার 4.6 এবং শেয়ারি রোড হলো 1 কিলোমিটার। বন্ধুরা, তোমরা যারা রেলপথে রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, কল্যাণী সীমান্ত অথবা হাবড়া, বনগা এই সব জায়গা থেকে স্বামীনারায়ণ মন্দির যেতে চাও, তোমরা সোজা শিয়ালদা চলে গিয়ে শিয়ালদায় এনআরএস হসপিটালের সামনে থেকে 235 নম্বর বাস ধরে সোজা পৌঁছে যেতে পারবে স্বামী নারায়ণ মন্দির। আর যদি মেট্রো করে যেতে চাও তাহলে দমদম থেকে তোমরা সোজা চলে যাবে মহানায়ক উত্তম কুমার। ওইখান থেকে অটো করে বেহালা চৌমাথা পৌঁছে চৌমাথা থেকে তোমরা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করেই তোমরা পৌঁছে যেতে পারবে স্বামীনারায়ণ মন্দির। এই দেখো, এটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন। গড়িয়া 12 কিলোমিটার এবং মা ফ্লাইওভার হলো মাত্র 1.2 কিলোমিটার। বন্ধুরা, তোমরা যারা হাওড়ার দিক থেকে স্বামীনারায়ণ মন্দির যেতে চাইছো, তোমরা হাওড়া থেকে মেট্রো ধরেও তোমরা চলে যেতে পারবে স্বামীনারায়ণ মন্দির। কিন্তু তোমাদের ডাইরেক্ট মেট্রো নেই, তোমাদের হাওড়া থেকে আসতে হবে এসপ্ল্যানেড, এবং এসপ্ল্যানেড থেকে মেট্রো চেঞ্জ করে তোমাদের যেতে হবে মহানায়ক উত্তম কুমার। তারপরে একইভাবে মহানায়ক উত্তম কুমার থেকে অটো ধরে চলে যেতে হবে বেহালা চৌমাথা, এবং তারপর বেহালা চৌমাথা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধরে তোমরা চলে যাবে জোকার স্বামীনারায়ণ মন্দির। এই আমি উঠে গেলাম মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভার দিয়ে এর আগে আমি অনেকবারই বাইক নিয়ে রাইড করেছি। যতবারই মা ফ্লাইওভার দিয়ে রাইড করি ততবারই খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর ভিউ। আশা করি তোমরাও যারা মা ফ্লাইওভার দিয়ে রাইড করেছো আমার মতো তোমাদেরও মা ফ্লাইওভার দিয়ে রাইড করতে খুব ভালো লাগে। ডান দিকে যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা হোটেল। এই হোটেলটা দেখতে পুরো একদম রাজপ্রাসাদের মতন। বন্ধুরা, তোমরা যারা কলকাতার বাইরে থেকে ভিডিওটা দেখছো, তোমরা যদি কখনো কলকাতায় আসো, এসে এই মা ফ্লাইওভারের ওপর দিয়ে রাইড করো, তখন তোমরা এই বিল্ডিংটা দেখতে পাবে, অর্থাৎ আইটিসি সোনার বাংলা এই হোটেলটা দেখতে পাবে। দেখবে পুরো দেখতে একদম পুরো রাজপ্রাসাদের মতন, খুব সুন্দর বিল্ডিংটা। সামনে যে বিল্ডিংটা দেখছো, দুটো বিল্ডিং একসঙ্গে জয়েন করা, এটা হলো অ্যাটমসফিয়ার বিল্ডিং। এই বিল্ডিংটাও দেখতে খুব সুন্দর। আর বাঁ দিকে দেখো, এটা হলো সায়েন্স সিটি। একটু আগে যে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা দেখলে তোমরা শুনলে অবাক হবে, দুটো বিল্ডিং যেখানে জয়েন্ট হয়েছে ওইখানে কিন্তু অনেক বড় বড় গাছ লাগানো রয়েছে। ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খালি চোখে দেখলে তোমরা দেখতে পারবে এখানে এসে, এখানে অনেক বড় বড় গাছ লাগানো রয়েছে। তাছাড়া ওই বিল্ডিংয়ে কিন্তু সুইমিং পুলও রয়েছে এবং রেস্টুরেন্টও রয়েছে। এই দেখো, এই ঝিলটা কত সুন্দর। দেখো ঝিলটা কত সুন্দর দেখতে লাগছে এই ওপর থেকে, আর জলটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই দেখো, এনারাও দাঁড়িয়ে পড়েছে ঝিলটার সৌন্দর্য উপলব্ধি করার জন্য। খুব সুন্দর ঝিলটা। মা ফ্লাইওভারে কিন্তু অ্যাক্সিডেন্ট প্রচণ্ড হয়, কারণ এখান থেকে অনেকেই জোরে গাড়ি চালায় এবং সেই কারণে অ্যাক্সিডেন্টটা হয়। তাছাড়া এখানে ঘুড়ির সুতো এই ব্রিজের ওপর দিয়ে ঝুলে অনেকেরই অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই তোমরা যখন রাইড করবে এখান থেকে খুব সাবধানে রাইড করবে। আলিপুর, নবান্ন এবং বিবেকানন্দ সেতু হলো সোজা, ইডেন গার্ডেন আর বিবাদী বাগ হলো ডান দিকে। বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, মা ফ্লাইওভারে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তার কারণ হলো মা ফ্লাইওভারে স্পিড লিমিট যতটা দেওয়া থাকে তার থেকে কিন্তু বেশি স্পিডেই গাড়ি চালায়, এবং সেই কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ এখানে বেশি হচ্ছে এখন। তবে মা ফ্লাইওভারের দুদিকে রেলিং দিয়ে দিয়েছে, যেই কারণে আগে ঘুড়ির মাঞ্জা সুতোয় যে অ্যাক্সিডেন্টগুলো হতো সেই অ্যাক্সিডেন্টের পরিমাণটা আগের থেকে কিন্তু অনেকটাই কম হয়েছে। এখান থেকে আমি এবার নিয়ে নেব বাঁ দিকে। এই যে আমি এখান থেকে বাঁ দিকে নিয়ে নিলাম, অর্থাৎ আলিপুরের দিকে। বন্ধুরা, এদিকেই কিন্তু আছে আলিপুর চিড়িয়াখানা। আলিপুরের পর তারাতলা এবং বেহালা চৌমাথা হয়ে আমি চলে যাব ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে। তোমরা যারা কলকাতার বাইরে থাকো, অর্থাৎ কলকাতার বাইরে থেকে ভিডিওটা দেখছো, তোমরা যখন কলকাতায় আসবে তখন আলিপুর চিড়িয়াখানায় যদি পারো একবার অবশ্যই ভিজিট করো। ম্যাক্সিমাম চিড়িয়াখানাতে কিন্তু শীতকালে ভিড়টা বেশি হয়। তার কারণ হলো
শীতকালে কিন্তু চিড়িয়াখানাতে পশু পাখির সংখ্যাও অনেকটা বেশি থাকে। আর এই দেখো আমি একটা ছোট্ট ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ এই ব্রিজটার নাম জেনে থাকো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। চিড়িয়াখানা ছাড়াও কলকাতা কিন্তু অনেক জিনিস দেখবার রয়েছে, যেমন ধরো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি এবং প্রিন্সেপ ঘাট, ফোর্ট উইলিয়াম, ন্যাশনাল লাইব্রেরি, এই সমস্ত জিনিস রয়েছে, কিন্তু এইগুলো একদিনে কোনোভাবেই দেখে ওঠা সম্ভব নয়। তাছাড়া রয়েছে কলকাতার গর্ব, কলকাতার মেট্রো রেলওয়ে স্টেশন। এই দেখো চলে এলাম তারাতলা মেট্রো রেলওয়ে স্টেশন। বর্তমানে তারাতলা থেকে যোগা পর্যন্তই মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে। এর পুরো রুটটা হলো মাঝেরহাট থেকে যোগা পর্যন্ত, কিন্তু পুরো রুটটা এখনও চালু হয়নি, কাজ চলছে। তাই বর্তমানে তারাতলা থেকে যোগা পর্যন্তই মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে। তোমরা সকলেই জানো ভারতবর্ষে প্রথম কলকাতাতেই মাটির নিচে মেট্রো রেল চালু হয়। এই দেখো এটা শখেরবাজার স্টেশন। দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত মাটির নিচে মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল, কিন্তু বর্তমানে যত মেট্রো রেল পরিষেবা চালু হচ্ছে সবই কিন্তু মাটির ওপর থেকে হচ্ছে। এই দেখো দেখতে দেখতে আরও একটা স্টেশন চলে এলাম, মেট্রো রেল স্টেশন। এটা হচ্ছে ঠাকুরপুকুর মেট্রো রেল স্টেশন। বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা মোটোব্লগ দেখতে ভালোবাসো, আমার চ্যানেলে দীঘা, পুরী, তারাপীঠ এবং পুরুলিয়ার মোটোব্লগের ভিডিও আপলোড আছে। তোমরা চাইলে একবার দেখে আসতে পারো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। এই দেখো সামনে দেখতে দেখতে আরও একটা স্টেশন চলে এসছে, এটা হচ্ছে জোকা মেট্রো রেলওয়ে স্টেশন। এটাই কিন্তু লাস্ট, তারাতলা থেকে জোকাই পর্যন্ত এখন মেট্রো রেল চালু আছে, এরপরে কিন্তু আর পরিষেবা নেই। তাই তোমরা যদি মেট্রোতে আসো তোমরা কিন্তু এই তারাতলা থেকে জোকা পর্যন্তই আসতে পারবে, তারপরে জোকা থেকে তোমাদের বাসে করে তোমাদের নারায়ণ মন্দির যেতে হবে। ডায়মন্ড হারবার সোজা, গঙ্গাসাগর, কাকদ্বীপ এবং বকখালিও হলো সোজা। দেখতে দেখতে আমরা স্বামী নারায়ণ মন্দিরের অনেক কাছে চলে এসেছি। এর আগে আমি দুবার এসেছিলাম, একবার 4 চাকা করে এবং আরেকবার বাইক নিয়ে, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। এই দেখো আমার বাঁ দিকে হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। মন্দিরে ঢোকবার 2টো গেট আছে। এই দেখো সামনে এটা হলো ফার্স্ট গেট, কিন্তু এই গেটটা আমি কোনো দিন খোলা দেখলাম না, আমাদের ওই সেকেন্ড গেট দিয়ে ঢুকতে হবে। ওই যে সামনে হচ্ছে সেকেন্ড গেট, এখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেব। এই আমরা এখান থেকে বাঁ দিকে নিয়ে নিলাম, এটাই হচ্ছে সেকেন্ড গেট। এই গেটটাই খোলা থাকে এবং ডান দিকে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আছে। চলো তোমাদের পার্কিংটা দেখিয়ে দেই। এই সামনে দেখো কত বড় পার্কিং, এই দেখতে পাচ্ছ ডান দিকে দেখো অনেক বড় পার্কিং, গাড়ি রাখার কোনো প্রবলেমই হবে না। তোমরা যদি 4 চাকাও নিয়ে আসো কোনো প্রবলেম হবে না। এখনো কি দিতে হবে 20 টাকা? 20 টাকা পার্কিং করে দিচ্ছি। এই দেখো পার্কিং চার্জ, মোটর বাইক 20 টাকা, অটো বা টোটো 30 টাকা, কার 50 টাকা, মিনি বাস 130 এবং বড় বাস হলে 250 টাকা। আর তোমাদের পার্কিংটাও দেখাচ্ছি। এই দেখো অনেক বড় পার্কিং। এই দেখো এইখানে সমস্ত বাইক রাখার জায়গা রয়েছে, আর এইদিকে দেখো পুরো 4 চাকা রাখার দেখো কত বড় জায়গা, দেখেছো? অনেক বড় পার্কিং এরিয়া। এই দেখো একটা মিনি বাস এসছে, তোমরা চাইলে মিনি বাসে করেও আসতে পারো বা বাস নিয়েও আসতে পারো, 4 চাকা আসতে পারো। অনেক বড় পার্কিং এরিয়া, কোনো প্রবলেমই হবে না। আর এই দেখো এটা হচ্ছে মন্দিরের সময়, সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর আরতির সময় হচ্ছে মঙ্গল আরতি হয় সকাল 6টায়, সঙ্গনা হয় 7:30টায়, রাজভোগ 11:15, সন্ধ্যা আরতি 6:45 এবং শয়ন আরতি রাত্রি 8টার সময়। তোমরা পারলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এই দেখো স্বামীনারায়ণ মন্দিরের কিছু নিয়মাবলী। হাঁটুর উপরে প্যান্ট, শর্ট বা স্কার্ট অনুমোদিত নয়। জুতোর জন্য জুতোর কাউন্টার ব্যবহার করুন। মূল মন্দির ছাড়া অন্য কোনো স্থানে যাওয়া যাবে না এবং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা মানা আছে। বাইরের খাবার নিষেধ। নিজের দায়িত্বে গাড়ি পার্কিং করুন। মন্দিরের নকশা এবং খোদাই স্পর্শ করবেন না। এই হচ্ছে এই মন্দিরের নিয়মাবলী। চলো এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব।
খুব সুন্দর, দেখো খুব সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। এটাই হচ্ছে মন্দির চত্বরে প্রবেশ করবার মেন প্রবেশ পথ। আর এই দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আর দুদিকে যে স্লোপিং করা রয়েছে এই যে এইটা, এখান থেকে যারা হ্যান্ডিক্যাপ ব্যক্তি আছেন তাদের চেয়ার কাটার জন্য এই ব্যবস্থা করা আছে। আর এখানে দেখো হাতির ওপরে সানাই বাদ্যকার সানাই বাজিয়ে আমাদের সকলকে এই মন্দিরে আমন্ত্রণ জানাচ্ছে। ওইদিকে দেখো একটা মডেল রয়েছে, আর এই দেখো ওই হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে আমরা ঢুকে এই মন্দিরে প্রবেশ করলাম পার্কিং করার পর। আর এই দেখো এই হচ্ছে মন্দির, মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর, কত সুন্দর, দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে। মন্দিরের সম্মুখেই দেখো রয়েছে স্বামী নারায়ণ ভগবানের পদচিহ্ন। এই দেখো কত সুন্দর পদচিহ্নটা। আর এখানে দেখছি যে গোলাকার জায়গাটা, এখানে কিন্তু জল থাকে এবং দেখো এখানে অনেকে পয়সাও দিয়েছে। মন্দিরের দুপাশেই দেখো এইরকম বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম ভবন তৈরি করা রয়েছে এবং এই দিক থেকেও মন্দিরে যাওয়া যায়, দুপাশ থেকেই মন্দিরে যাওয়া যায়। চলো আগে তোমাদের এই দিকটা ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে ওই দিকটা নিয়ে যাব। তোমাদের বলে রাখি এই মন্দিরটা কিন্তু 200 একর জমির ওপরে নির্মাণ করা হয়েছে এবং দিল্লির অক্ষরধামের মন্দির আদলেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সামনে দেখো লেখা রয়েছে প্রবেশ নিষেধ, অর্থাৎ এই পাশ থেকে মন্দিরে প্রবেশ করা যাবে না, আমাদের সামনে দিয়ে প্রবেশ করতে হবে। তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, সারা পৃথিবীতে টোটাল 1150টি স্বামীনারায়ণজির মন্দির রয়েছে, তাদের মধ্যে এটি হলো একটি। এবং দেখো মন্দির চত্বরটি কত সুন্দর, এখানে এত সুন্দরভাবে মেনটেনেন্স করে, সেজন্য দেখো মন্দির চত্বরটি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে এটি পরিচালিত হয়। মন্দিরের ওই পাশটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, চলো এবার এই দিকটাও ঘুরিয়ে দেখাচ্ছি। তবে তোমাদের জানিয়ে রাখি এই সামনের দিক থেকেই কিন্তু মেইন মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের এই অংশগুলোতে কিন্তু জুতো পরেও আসা যায়, কিন্তু মেন মন্দিরে তোমাদের জুতো খুলে ঢুকতে হবে এবং মন্দিরের ডান দিকে এবং বাম দিকে জুতো রাখবার জন্য ব্যবস্থা করা রয়েছে। এইখান থেকেও তোমাদের একটা মন্দিরের সুন্দর ভিউ দেখাচ্ছি। দেখো মন্দিরটা এখান থেকেও কত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো সামনে নিচে যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে, এইখানে কিন্তু সন্ধেবেলায় আলো জ্বলে এবং খুব সুন্দর দেখতে লাগে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগে দেখতে, কত সুন্দর। তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি, সেটা হলো 2014 সালে প্রমুখ স্বামী মহারাজজির দ্বারা এই মন্দিরটি পূজা অর্চনার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর ওই দুপাশ থেকে মন্দিরে প্রবেশ করা যাবে না, মন্দিরে প্রবেশ করতে হলে এই সামনের দিক থেকেই মন্দিরে প্রবেশ করতে হবে। এই দেখো মন্দিরটি কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে। তোমাদের চারপাশটা আরও একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো এই হচ্ছে মেন মন্দির, আর এই দুপাশে এইরকম সুন্দর ছোট ছোট মন্দির করা আছে। এই মন্দিরে স্বামী নারায়ণজির মূর্তি ছাড়াও রয়েছে রাম সীতার মূর্তি, হনুমানজির মূর্তি এবং গণপতি বাপ্পার মূর্তি। আর এই মন্দিরের গঠনশৈলী এত সুন্দর, দেখে মনে হচ্ছে আমরা কলকাতার বাইরে কোথাও ঘুরতে এসেছি। আর বন্ধুরা কলকাতাবাসীর কাছে এটা কিন্তু একটা খুব গর্বের বিষয়, কারণ কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির রয়েছে। এই রাস্তা দিয়েই কিন্তু মন্দিরের পেছনে যেখানে শাকসবজি চাষ হয় ওখানে যাওয়া যায়। স্বাগতম বন্ধুরা, রোড সানরাইজের এই স্বামীনারায়ণ মন্দিরের ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এই মন্দির পরিদর্শনের কিছু নিয়মাবলী আছে যেগুলো তোমাদের আমি জানিয়ে রাখছি। এই মন্দিরে হাফ প্যান্ট আর শর্ট স্কার্ট পরে আসা নিষিদ্ধ। তাছাড়া এই মন্দিরে প্রত্যেক মন্দিরের মতো এই মন্দিরে ধূমপান এবং গুটখা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তাছাড়া বাইরের খাবার নিয়ে আসা যাবে না এবং জুতোর জন্য জুতোর কাউন্টার ব্যবহার করতে হবে। এছাড়া এখানে কোনো পোষ্য প্রাণী যেমন ধরো কুকুর বেড়াল তোমরা যারা বাড়িতে পোষো সেইগুলো নিয়ে আসা যাবে না এবং মন্দিরের এই সমস্ত নকশাতে হাত দেওয়া যাবে না। এই সমস্ত জায়গায় ভিডিও বা ফটোগ্রাফি করতে পারো, কিন্তু মেন মন্দিরের ওপরে তোমরা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাছাড়া মন্দির প্রাঙ্গণ ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, কারণ হচ্ছে মন্দিরের পেছনে অনেক জায়গা রয়েছে যেখানে মন্দিরের মেন ভোগের জন্য শাকসবজি চাষ হয়, সেই শাকসবজি এই মন্দিরের জন্য ব্যবহৃত হয়, সেই সমস্ত জায়গায় যাওয়া যাবে না। তাছাড়া মন্দিরের পেছনে আরও একটা বড় গ্রাউন্ড আছে, সেখানেও যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
তাছাড়া ওই দিকে যে তোমাদের দেখালাম পার্কিং লট, সেই পার্কিং লটেও তোমাদের গাড়ি যদি রাখতে হয় তোমাদের নিজের দায়িত্ব রাখতে হবে। তাছাড়া মদ্যপান অবস্থায় এই মন্দিরে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ, ধরা যদি পড়ো তার জন্য কিন্তু অন্য শাস্তি আছে। তো বন্ধুরা চলো তোমাদের তো আমি চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, এবং তার সাথে সাথে তোমাদের মেন মন্দিরের যে ভোগটা আছে এবং মেন মন্দিরের যে কাউন্টার যেখানে পুজো রাখবে, সবচেয়ে ভিডিও হয়তো করতে পারবো না, যেটুকু পারবো তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এটা হচ্ছে মেন মন্দির। তোমরা যারা দেখলে সেই মন্দিরের নিচে অবস্থিত আরও একটি মন্দির, এইখানেও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। আর ওপরে যে মন্দিরটি রয়েছে ওই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি এবং মূর্তি কিন্তু খোদাই করা রয়েছে। এইখানেও কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ, কারণ এখানেও কিন্তু ফটো তুলতে অনেককেই মানা করছে। ওই দেখো মন্দিরে ওঠার সিঁড়ি, আর সিঁড়ির নিচেই কিন্তু রয়েছে জুতো, ব্যাগ, হেলমেট এইসব রাখার কাউন্টার। তোমরা এখানে রেখে মন্দিরে যেতে পারো। আর ওই দেখো জয়ন্ত আসছে হেঁটে, ও ওখান থেকে হেলমেট জুতো পরে এদিকে আসছে। এবার আমরা যাব হচ্ছে এখান থেকে প্রেমবতী নামে যেই এই মন্দিরের ক্যান্টিনটা আছে, এখানে সব ভেজ আইটেম পাওয়া যায়। তো সেখানে কিন্তু আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। বাড়ি থেকে অনেক সকালেই বেরিয়েছি, তো চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক। ওয়াশরুম বা টয়লেট যেতে গেলে তোমাদের কিন্তু এই পাশ থেকেই যেতে হবে। আর এই দেখো বন্ধুরা, এইখানে সবজি বিক্রি হচ্ছে। তোমাদের আগেই জানালাম মন্দিরের পেছনে যেখানে সবজি চাষ হয় মন্দিরের ভোগের জন্য, এবং যেই সবজিটা এক্সেস থেকে যায় সেটাই কিন্তু এখান থেকে বিক্রি করা হয়। তোমরা চাইলে তোমরা বাড়ির জন্য এখান থেকেও সবজি কিনে নিয়ে যেতে পারো। সাহিত্য ও ঔষধ ভাণ্ডার, এখান থেকেই তোমরা বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন ধরনের ঔষধ পেয়ে যাবে। আর এই দেখো এইদিকেই হচ্ছে ওয়াশরুম, আর এইদিকে হচ্ছে প্রেমবতী। বন্ধুরা, মন্দিরের ভোগ এখান থেকেই দেওয়া হয়, যার জন্য তোমাদের সকাল 10টার মধ্যে কুপন কাটতে হবে, এবং ভোগ 11:45 থেকে দেওয়া শুরু হয়। এবং এখানে আরও অনেক ধরনের টিফিনের জিনিস পাওয়া যায়। চলো কী কী পাওয়া যায় তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো 2 পিস ধোকলা, আর এখানে আছে দই সমোসা চাট, আর এখানে আছে দই বড়া। আর ভোগের থালি যেটা আছে খিচুড়ি, সেটা কিন্তু দেবে তোমার 11:45 পর, ঠিক আছে? এখন কিন্তু দেবে না। আর এখানে কিন্তু সেলফ সার্ভিস, আর এটা হলো পুরো একদম ভেজ কাউন্টার, একদম ভেজ ক্যান্টিন, স্বামীনারায়ণ মন্দিরের নিজস্ব ক্যান্টিন এটা। তো চলো এখন আমরা সকালে অনেকক্ষণ বেরিয়েছি, তো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। বন্ধুরা, এখানে যে মন্দিরের ভোগ পাওয়া যায়, ভোগ খিচুড়ি, তার মূল্য হলো 45 টাকা। এবং এখানে একটা গুজরাটি স্পেশাল থালি আছে যেটার মূল্য 150 টাকা। সামোসাগুলো নিয়েছে 15 টাকা করে, এবং দই সমোসা হলো 30 টাকা, আর 2 পিস ধোকলা হলো 25 টাকা। আমাদের মন্দির দেখা পুরোপুরি কমপ্লিট। আশা করি তোমরা এই ভিডিও থেকে মন্দিরের সমস্ত তথ্য পেয়ে গেছো। তবুও তোমাদের আরেকবার জানিয়ে রাখি, মন্দির খোলে সকাল 7:30টায় এবং বন্ধ হয় দুপুর 12টায়। পুনরায় মন্দির খোলে বিকেল 4টে এবং বন্ধ হয় রাত্রি 8টায়। বন্ধুরা, ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক এবং কমেন্টস অবশ্যই করো, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দীঘা, পুরী, তারাপীঠ, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের মোটো ব্লগের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে একবার দেখে আসতে পারো, এবং আমার এরপরে আরও পরপর ভিডিও আসতে চলেছে। তো তোমরা সেই জন্য আমার চ্যানেলের বেল বাটনটাকে প্রেস করে রেখে দাও যারা নতুন, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এরপরেও আমাদের দার্জিলিং এবং গ্যাংটকেরও মোটো ব্লগের ভিডিও আসতে চলেছে। তো তোমরা সঙ্গে থেকো।